নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো উচ্চ মাধ্যমিক যারা তৃতীয় সেমিস্টার এবার পরীক্ষা দিতে চলেছো। তোমাদের যে পরীক্ষাটা এবার ওএমআর এ হবে, অর্থাৎ 40 নম্বরের যে পরীক্ষাটা, সেই পরীক্ষায় তোমাদের 40টা কিন্তু শর্ট প্রশ্ন থাকবে, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করে তোমাদের গোল করতে হবে। তা এই যে তোমরা পরীক্ষাটা দিতে চলেছো, এই পরীক্ষায় যে প্রশ্নগুলো একদম আসার সম্ভাবনা প্রবল, তার সেরকম ভাবে প্রশ্ন দিয়ে আমরা কিন্তু দুটো সেট তৈরি করেছি। আশা করি এই দুটো সেট কেউ যদি খুব ভালো করে যাও, শুধুমাত্র এই 80টা প্রশ্ন করলেই কিন্তু তোমরা এখান থেকে কিন্তু প্রায় 15-20 নাম্বার কিন্তু কমন পেয়ে যাবে, শুধুমাত্র 80টা প্রশ্ন। ভাবো একবার, তোমাদের কিন্তু প্রায় 5টা ইউনিট কিন্তু পড়তে হচ্ছে, অর্থাৎ 5টা প্রায় চ্যাপ্টার। তার মধ্যে কিন্তু প্রচুর হাজার হাজার প্রশ্ন রয়েছে, কিন্তু আমরা তৈরি করেছি মাত্র দুটো সেট। এই দুটো সেটের প্রশ্ন যে কেউ যদি সলভ করে, তাহলে অবশ্যই তারা এখান থেকেই 15-20 নাম্বার হামেশাই পেয়ে যাবে। অর্থাৎ 20 নাম্বার তো কোনো মিস নেই, 20 নাম্বার প্লাস শুধুমাত্র এই 80টা প্রশ্নের মধ্যে থেকেই থাকবে। এমনকি অনেক বেশিও 30 প্লাস নাম্বারও থাকতে পারে। তাহলে বুঝতেই পারছো কিভাবে তৈরি করা হয়েছে। তাই দেরি না করে শুরু করি। তবে তার আগে বলি, যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, এবং এই ভিডিও শেষে যে আরো কি ধরনের সাজেশনমূলক প্রশ্ন দিলে, যেহেতু তোমাদের পরীক্ষা 8 তারিখ থেকে শুরু হচ্ছে, আর সময় কিন্তু খুব বেশি নেই, তোমরা উপকৃত হবে অবশ্যই, তাহলে কিন্তু জানাবে। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। নাম্বার 1, ইবন বতুতা কোন দেশের বাসিন্দা ছিলেন? দেখো, এই প্রসঙ্গে প্রথমেই একটা কথা বলা ভালো যে তোমরা জানো অবশ্যই যে 4টে করে কিন্তু অপশন রয়েছে প্রতিটা প্রশ্নে। অপশন এ সিরিয়া, অপশন বি ইরান, অপশন সি মরক্কো এবং অপশন ডি লিবিয়া। নেক্সট 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, সাজিয়ে লেখো। আব্দুর রাজ্জাক, মার্কোপোলো, অপশন সি আলবেরনি, অপশন ডি ইবন বতুতা। এটা কিন্তু তোমাদের সাজিয়ে লিখতে হবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের একটু সালটা জেনে রাখা প্রয়োজন। নেক্সট নাম্বার 3, দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন কে? অপশন এ কুতুবুদ্দিন, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি আলাউদ্দিন এবং অপশন ডি বলবন। নেক্সট নাম্বার 4, বিজয়নগরে আগত প্রথম বিদেশি পর্যটক ছিলেন? অপশন এ মার্কোপোলো, অপশন বি আব্দুর রাজ্জাক, অপশন সি নিকোলা কন্টি এবং অপশন ডি বার্নিয়ে। নেক্সট, দিল্লির আলো নামে পরিচিত? অপশন এ নিজামুদ্দিন, অপশন বি হামিদুদ্দিন, অপশন সি খাজা মঈনুদ্দিন এবং অপশন ডি নাসির উদ্দিন। নেক্সট নাম্বার 6, গীত গোবিন্দ গ্রন্থটি রচয়িতা হলেন? অপশন এ শ্রীধর, অপশন বি ধৈ, অপশন সি জয়দেব, অপশন ডি শরণ। এ প্রসঙ্গে আরেকটা কথা বলি তোমাদের, তোমাদের কিন্তু প্রশ্ন এমন নয় যে খুব কঠিন হবে, আর এমন নয় যে একদম খুব সহজ হবে। প্রশ্নটা কিন্তু সবাই খুব বুদ্ধিদীপ্ত হবে অ্যান্সার গুলো করার চেষ্টা করবে, কারণ তোমাদের প্রশ্নে কিন্তু 4টে করে অপশন রয়েছে। তাই খুব ভালোভাবে সন্তর্পণে প্রশ্নগুলো করবে। নেক্সট, ভক্তিবাদী সাধক কবির যিনি ভারতের লুথার নামে পরিচিত, তিনি কার শিষ্য ছিলেন? অপশন এ রামানুজ, অপশন বি শ্রীনিবাস, অপশন সি রামানন্দ, অপশন ডি জ্ঞানদেব। নেক্সট নাম্বার 8, অর্ঘট্ট শেষ যন্ত্রের উল্লেখ কোথায় রয়েছে? অপশন এ গাথা সপ্তশতী, অপশন বি রাগদর্পণ, অপশন সি অর্থশাস্ত্র, অপশন ডি ইন্ডিকা। নেক্সট নাম্বার 9, দিল্লি হনুজ দুরস্ত উক্তিটি কার? অপশন এ বক্তিয়ার কাকি, অপশন বি নিজামুদ্দিন, অপশন সি সিরাজউদ্দিন, অপশন ডি হামিদউদ্দিন। নাম্বার 10, কবিরের উপদেশাবলী পরিচিত কি নামে? অপশন এ কবিতা, অপশন বি পদাবলী, অপশন সি দোহা, অপশন ডি কীর্তন। এবার একটা কথা বলি, তোমরা অনেকেই ভাবছো যে আমি কেন প্রশ্নটা লিখে দিলাম না স্ক্রিনে। অনেকের মনে হতে পারে যে প্রশ্নগুলো হয়তো লিখে স্ক্রিনে দিলে আরো বেশি সুবিধা হতে পারে। দেখো, প্রথমেই বলি, এই দুটো যে মক টেস্টের সেটটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু মানে যথেষ্ট কষ্ট করেই তৈরি করা হয়েছে। আর এই দুটো সেটের থেকে কিন্তু প্রায় 20-25 নাম্বার কমন পাবে শিক্ষার্থীরা। এজন্যই কিন্তু এটা স্ক্রিনে দেওয়া হয়নি। আমরা নেক্সট পরবর্তী ভিডিও যেগুলো রয়েছে, সেগুলো চেষ্টা করব স্ক্রিনে দেওয়ার। এজন্যই কিন্তু এগুলো স্ক্রিনে দেওয়া হয়নি। আর কেউ যদি ভাবে যে আমাদের এই প্রশ্নের সেটটা কিনতে চায়, দুটো মক টেস্ট, তাহলে কিন্তু তারা কিনতে পারে। অবশ্যই তারা যোগাযোগ করতে পারে। একেকটা মক টেস্ট কিন্তু 19 টাকা করে পড়বে। আমরা এর আগেও বলেছিলাম যে দুটো নিলে 29 টাকা এবং একটা নিলে কিন্তু 19 টাকা পড়বে। আবারও বলে দিলাম। নেক্সট নাম্বার 11, বাহমনি রাজ্যের কোন শাসক বাইবেলের ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট পাঠ করেছিলেন? অপশন এ প্রথম মোহাম্মদ শাহ, অপশন বি মাহমুদগণ, অপশন সি ফিরোজ শাহ, অপশন ডি আহমদ শাহ। নেক্সট নাম্বার 12, বিজয়নগরের বেগাশ্রম পরিচিত কি নামে? অপশন এ কোট্টাজ, অপশন বি সমাচার, অপশন সি উইলিয়াম এবং অপশন ডি নপুরম। নেক্সট নাম্বার 13, পেদ্দানা বা পেড্ডান রচনা করেন মনুচরিত, জাম্বতী কল্যাণম, আম্মুক্ত মাল্যদা, পারিজাত। নেক্সট নাম্বার 14, কোন বাহমনি শাসক নিরাপত্তার কারণে গুলবর্গা থেকে বিদরে রাজধানী স্থানান্তর করেন 1425 সালে? অপশন এ ফিরোজ শাহ, অপশন বি আহমদ শাহ, অপশন সি প্রথম মোহাম্মদ শাহ, অপশন ডি গাওয়ান। নেক্সট নাম্বার 15, ভারতের চার প্রান্তে 4টি মঠ প্রতিষ্ঠা করেন কে?
অপশন এ গুরু নানক, অপশন বি শঙ্করাচার্য, অপশন সি শঙ্করদেব এবং অপশন ডি নাম। নেক্সট নাম্বার 16, কোন সুলতান চিশতি সাধক বখতিয়ার কাকির সমসাময়িক ছিলেন? অপশন এ কুতুবউদ্দিন, ইলতুৎমিশ, আলাউদ্দিন এবং বলবন। নেক্সট, কোন সুফি সাধকরা যোগ অনুশীলন করতেন? চিশতি, সুহরাওয়ার্দী, নাকশবন্দি, কাদিরি। নেক্সট নাম্বার 18, জাম্বতী কল্যাণম বা কল্যাণ গ্রন্থ রচনা করেন কে? অপশন এ রামদাস, অপশন বি কৃষ্ণদেব রায়, অপশন সি নানক, অপশন ডি তুকারাম। নেক্সট নেক্সট মাদুরাই বিজয়ম গ্রন্থটি লেখেন কে? অপশন এ পেড্ডান, অপশন বি গঙ্গাদেবী, তারপর কৃষ্ণদেব রায় এবং ত্রিমায়া। নেক্সট নাম্বার 20, 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধে অংশগ্রহণ করেনি বাহমনিদের কোন রাজ্য? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। বিদর, বেরার, বিজাপুর এবং গোলকুন্ডা। নেক্সট নাম্বার 21, টর্ডেস সিল্লাসের চুক্তি কবে হয়? অপশন এ 1488, নেক্সট 1470, অপশন সি 1474, অপশন ডি 1494। নেক্সট নাম্বার 22, আমেরিকার স্বাধীনতা লাভ করে কবে, অর্থাৎ আমেরিকা স্বাধীনতা লাভ করে কবে? অপশন এ 1575, অপশন বি 1776, অপশন সি 1783, অপশন ডি 1679। নেক্সট 23, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? অপশন এ কয়লা, অপশন বি লবণ, অপশন সি দারুচিনি এবং অপশন ডি গোলমরিচ। নেক্সট 24, ইন্দোচীন উপনিবেশ প্রতিষ্ঠা করে কারা? অপশন ইংল্যান্ড, অপশন বি ফ্রান্স, অপশন সি পর্তুগাল, অপশন ডি ডেনমার্ক। নেক্সট 25, সিমলা শেখের সন্ধি স্বাক্ষরিত হয় কবে? অপশন এ 1894, অপশন বি 1896, অপশন সি 1895 এবং অপশন ডি 1897। নেক্সট 26, অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা কে? অপশন এ অ্যাডাম স্মিথ, অপশন বি কোলবার্ট, অপশন সি নেপোলিয়ন, অপশন ডি চতুর্দশ লুই। নেক্সট 27, নয়া সাম্রাজ্যবাদের প্রথম ব্যাখ্যা দেন কে? অপশন এ টেলর, অপশন বি হবস, অপশন সি থমসন, অপশন ডি হবসন। নেক্সট 28, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে? অপশন এ মোহাম্মদ হাত্তা, অপশন বি ডক্টর সুকর্ণ, অপশন সি হো চি মিন, অপশন ডি নেলসন ম্যান্ডেলা। নেক্সট 29, আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি কে? অপশন এ লুইস বোথা, অপশন বি স্টিভ বিকো, অপশন সি নেলসন ম্যান্ডেলা, অপশন ডি বারাক ওবামা। নেক্সট 30, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা ধারণাটি প্রচার করেন? অপশন এ কিপলিং, অপশন বি মেকলে, অপশন সি ডারউইন, অপশন ডি জুলি ফেরি। নেক্সট 31, কোন সালে ভারতে কোম্পানির বাণিজ্যের একচেটিয়া অধিকার বাতিল হয়? অপশন এ 1833, অপশন বি 1813, অপশন সি 1853, অপশন ডি 1793। নেক্সট 32, সঠিকটা এখানে কিন্তু লিখতে হবে, অর্থাৎ একটু ওলট পালট করে কিন্তু দেওয়া রয়েছে একটু ক্রোনোলজি, যে ভক্তিবাদী সাধকরা কে কার আগে এসেছিলেন, রামানন্দ, শ্রী চৈতন্য, কবির নানক, এই চারটে ওলট পালট করে দেওয়া আছে। নেক্সট 33, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল? অপশন এ 1757, অপশন বি 1759, অপশন ডি 1760 এবং অপশন ডি 1764। দেখো প্রথমে একটু বলে দিই, এই 1757 কিন্তু পলাশির যুদ্ধ সবাই জানি। 1759 এটা কিন্তু বিদারার যুদ্ধ হয় ওলন্দাজদের সাথে। আর এই যে 1760 এই সময় কিন্তু বন্দিবাসের যুদ্ধ, আর 1764 বক্সারের যুদ্ধ। নেক্সট, বক্সারের যুদ্ধে জড়িত ছিলেন না? অপশন এ সিরাজউদ্দৌলা, অপশন বি মীর কাসিম, অপশন সি সুজাউদ্দৌলা এবং অপশন ডি দ্বিতীয় শাহ আলম। নেক্সট 35, ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ রবার্ট ক্লাইভ, অপশন বি ওয়ারেন হেস্টিংস, অপশন সি জন শোর এবং অপশন ডি লর্ড কর্নওয়ালিস। এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদের ছায়া প্রকাশন এবং প্রান্তিক দুটো বইতেই কিন্তু একটু ওলটপালট করে দেওয়া রয়েছে, তাই টেক্সট বুকটা পড়ার সময় একটু ভালো করে তোমরা দেখে নেবে। নেক্সট, দক্ষিণ ভারতে কতজন নায়নার সাধকের নাম জানা যায়? অপশন এ 12, অপশন বি 63, অপশন সি 53 এবং অপশন ডি 13 জন। নেক্সট, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন কে? অপশন এ লর্ড লিটন, অপশন বি লর্ড রিপন, অপশন সি হেস্টিংস, অপশন ডি লর্ড কর্নওয়ালিস। নেক্সট 38, রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল কোথায়? অপশন এ দক্ষিণ ভারত, অপশন বি পাঞ্জাব, অপশন সি বিহার এবং অপশন ডি বাংলা। নেক্সট 39, পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল? অপশন এ 1773, অপশন বি 1783, অপশন সি 1884 এবং অপশন সি 1784। দেখো এখানে যে প্রথম অপশনটা রয়েছে 1773, এই সময় কিন্তু রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেটিং আইন পাস হয়। আর নেক্সট রয়েছে যে 1784 অপশন ডি তে, এটাই কিন্তু সঠিক হবে, পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল। নেক্সট 40 নম্বরে তোমাদের অ্যাসারশন এবং বিবৃতি রয়েছে। অ্যাসারশনে রয়েছে সুফি খানকাহগুলিতে শিক্ষাদান করা হতো, আর রিজনে রয়েছে প্রকৃতপক্ষে খানকাহগুলি ছিল এক একটি মাদ্রাসা। দেখো সবসময় আমরা বলেছিলাম যে কোনো ঘটনা বা কোনো কিছু ঘটার পূর্বে আমরা কিন্তু আগে কারণ দেখি, তারপরে কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা দেখি। ঠিক এমনই কিন্তু অ্যাসারশন এবং রিজন করার ক্ষেত্রে এমন ভাবে কিন্তু তোমাদের করতে হবে, অর্থাৎ বিবৃতিমূলক এই যে প্রশ্নগুলো রয়েছে। তাহলে এখানে যেহেতু বলছে অ্যাসারশনে সুফি খানকাহগুলিতে শিক্ষাদান করা হতো, আর রিজনে বলছে প্রকৃতপক্ষে খানকাহগুলি ছিল এক একটি মাদ্রাসা, তাহলে আমরা কি দেখবো? দেখো এই খানকাহগুলি ছিল এক একটি মাদ্রাসা, এটা পুরোপুরি ভুল। কারণ মাদ্রাসা সম্পূর্ণ আলাদা ছিল, মাদ্রাসায় আলাদাভাবে কিন্তু শিক্ষাদান করানো হতো শিক্ষার্থীদের। আর
অপশন এতে বলেছে সুফি খানকাহগুলিতে শিক্ষাদান করা হতো। এটাও একদম সঠিক। সুফি খানকাহগুলিতে শিক্ষাদান করা হতো তার মানে এই নয় যে খানকাহগুলি একেকটি মাদ্রাসা। কারণ খানকাহগুলি ছিল সম্পূর্ণ আলাদা শিক্ষাদানের প্রতিষ্ঠান। মাদ্রাসা যেমন ছিল সেরকম খানকাহগুলিতেও মাঝে মধ্যে শিক্ষাদান করানো হতো। কিন্তু কখনোই খানকাহগুলিকে মাদ্রাসা বলা যায় না। কারণ খানকাহগুলি ছিল তাদের আশ্রমের মতো। ঠিক আছে? যেখানে সুফি সাধক বা ধর্মগুরুরা থাকতেন তাদের যে আশ্রম সেটাকে কিন্তু খানকা বা খানকাহ বলা হতো। তার জন্য একটা জিনিস মাথায় রাখবা, খানকাহগুলি কখনোই মাদ্রাসা নয়। তাহলে এই রিজনটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে। আর অ্যাসারশনে বলে যে সুফি খানকাহগুলিতে শিক্ষাদান করা হতো, এটা একদমই সঠিক। অর্থাৎ এ ঠিক আর ভুল। তাহলে এই অপশনটা যেখানে আছে এখানে কিন্তু বি অপশনে রয়েছে এ ঠিক আর ভুল। তাহলে কিন্তু এটা বি হবে। আশা করি তোমাদের আমি ৪০ টা প্রশ্ন বলতে পেরেছি। তা এরকমভাবে কিন্তু আমরা দুটো সেট কিন্তু তোমাদের জন্য কমপ্লিট করিয়ে দিলাম। তা তোমরা যারা ৮ তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো ৩য় সেমিস্টার এমসিকিউ টাইপসের, তারা অবশ্যই এই দুটো ভিডিও কিন্তু দেখে যেও। তাহলে তোমাদের পরীক্ষার সময় কিন্তু এই দুটো ভিডিও অনেকটা তোমাদের হেল্প করবে। আর তোমরা কিন্তু এই দুটো ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃতও হতে পারবে। উপকৃত তোমরাও যদি হও তাহলে কিন্তু আমাদেরও ভালো লাগবে। আর এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং আরো কি ধরনের ভিডিও তুমি চাও পরীক্ষার আগে দিলে তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।